কুমিল্লার ১৪ গ্রামে বাসে আগুন দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আদেশ দেওয়া হবে আগামীকাল। শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি SM মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বুধবার দিন ঠিক করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, AJ মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার আদালত বেগম জিয়ার জামিন নামঞ্জুর করেছিলেন। এরপর ২৭ ফেব্রুয়ারি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। বিএনপি জামাত সহ ২০ দলীয় জোটে ডাকা হরতাল অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ১৪ গ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওই আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। ঘটনার ১৪ গ্রাম থানার উপপরিদর্শক নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা করেন। আগে যে রিজনে বেল দিয়েছিলেন যে কারণে যে তার কোনো ইনভলভমেন্ট নাই, এইখানে তার কোনো পার্টিসিপেশন নাই, নর্মালি বেল কি কনসিডারেশনে আদালত বিচার করেন, দেখেন যে অ্যাক্টিভ কোনো পার্টিসিপেশন আছে কিনা। এই মামলায় অধিকাংশ আসামি মানে মোটামুটিভাবে সব আসামিরা এই বেলে আছে। সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার জন্য ভিন্ন কোনো ব্যবস্থা হতে পারে না। রাষ্ট্রপক্ষে ঘোর বিরোধিতা করেছি, কারণ তিনি জামিন পেতে পারেন না। তার যে ৮ জন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে এবং ২৫ জন মানুষকে যেভাবে পোড়ানো হয়েছে, এটি একটি কলঙ্কজনক অধ্যায়, এক অত্যন্ত ঘৃণ্য অধ্যায়। এ কারণেই তার শাস্তি হওয়া উচিত। আমরা রাষ্ট্রপক্ষে চাচ্ছি যে তার যেন জামিন না হয়।